সোলার চার্জ কন্ট্রোলার এটা যে আমার কথা শুনে না, এটা যে মাঝে মাঝে একটু দুষ্টামি করে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমি এখানে আপনাদের ব্যাটারি ভোল্টেজটা দেখাই। এখানে কিন্তু 14 দশমিক সামথিং দেখাচ্ছে, 14.4 এরকম। আর পিভি ভোল্টেজ এখানে দেখতে পাচ্ছেন আপনার 17, 16, 18 এরকমের দিকে চলে যায়। তো অনেকেই, আগে আমি এই বিষয়টা ক্লিয়ার করি, অনেকেই মনে করেন যে পিভি ভোল্টেজ 17, 18 দেখাচ্ছে এবং এইখানে সিগন্যালের যে এখানে যে ইন্ডিকেটরটা সেটা লাফাচ্ছে, এর মানেটা আসলে কি, আপনাদের কন্ট্রোলার কি নষ্ট হয়ে গেছে কিনা। তো যারা বুঝেন তারা তো বুঝেন, আর যারা বুঝেন না তাদের জন্য ভিডিওর এই অংশটা। তো এটা হচ্ছে মূলত ব্যাটারিটাকে এখন চার্জ করা ফুল হয়ে গেছে, অর্থাৎ এখন ব্যাটারিকে আর সে চার্জ করতেছে না, এই জন্য এটা কাট অফ হয়ে গেছে। এটা হচ্ছে সেই আইকনটাই, এই জন্য এটা ব্লিঙ্ক করতেছে। আর যখন চার্জ করবে তখন এটা একদম স্টিল হয়ে থাকবে। আর যেহেতু এটা চার্জ করতেছে না, এটা কাট অফ হয়ে গেছে, এর জন্য আপনি দেখতে পারবেন যে এখানে যে প্যানেল ভোল্টেজ অনেক বেশি, কারণ এখন প্যানেল ভোল্টেজের সাথে এই ব্যাটারির কোনো কানেকশন নেই, এটা ভিতরে যে চিপ আছে সেটার মাধ্যমে এটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো এখানে এই হচ্ছে বিষয়। এখন এটা আসলে মাঝে মাঝে দুষ্টামি করে কিসের জন্য, এটা আসলে মাঝে মাঝে না, এটা আসলে ফুললি দুষ্টামি করে একটু, এটা ওর মতো চলে। আমি আপনাদের দেখাই, ব্যাটারি ভোল্টেজ এখন 14.4। এখন এইখানে আমি দেখাচ্ছি, এই দেখেন আমি কিন্তু এখানে সেট করে রাখছি 14, তার মানে ও কিন্তু 14-র উপরে যাবে না। কিন্তু ও কি করতেছে, ও এই ব্যাটারিটারে 14.4-এ নিয়ে যাইতেছে, তার মানে এখানে একটু দুষ্টামি করতেছে। আচ্ছা, এখন এখন দেখি এইটার দুষ্টামি কি আসলে এই পর্যন্তই থাকে নাকি আরও কোনো দুষ্টামি করে। এখন এখানে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে তো 14.4, এখন আমি মাল্টিমিটার দিয়ে দেখব এখানে আসলে 14.4ই দেখায় নাকি আরও কম বেশি হয়। তাহলে চলুন আমি এখানে মাল্টিমিটারটা রাখতেছি, আর আমি এটা মাইনাসে দিয়ে দিলাম, এটা মাইনাসে থাকলো, আর আমি এখান থেকে প্লাসে ধরি। আচ্ছা, 14.48 বা 4.7, অর্থাৎ এটা 14.5-র মতো আছে। এটাতে আমি হ্যাপি। ওকে, এটা দুষ্টামি করলেও এর দুষ্টামিটা সহনীয় মাত্রায় আছে। কারণ এই ভোল্টেজ যদি এগুলা ব্যাটারি দেখা যায় আইপিএসে 14.2 পর্যন্ত চার্জ করার পরে এরপরে এটার চার্জিংটা কাট অফ করে দেয়, এরপর দেখা যায় এটা আপনার 13.5-তে এটা ফ্লোট চার্জ করতে থাকে, অর্থাৎ ব্যাটারিটা জিরো লোডে 13.5-তে আইপিএসে রাখে। এই হচ্ছে বিষয়। আর যেহেতু সোলার সোলার মানে হইতেছে একটা বিশাল ব্যাপার স্যাপার, এম্পিয়ারের একটা আধিপত্য তার কাছে আছে, হাই এম্পিয়ারে সে চার্জ করার একটা ক্ষমতা আছে, এই জন্য সে হাই এম্পিয়ারে চার্জ করে, চার্জ করতে করতে সে এটারে 14.5-তে নিয়ে ছেড়ে দেয়। আর সে এটারে ফ্লোট বলতে আপনি এখানে 14.5-তেই ধরতে পারেন, আইপিএস যেখানে 13.5-তে করে আর এখানে সে 14.5-তে করে। এখানে আমি যতই ওরে বলতেছি যে তুমি 14-তে ওরে রাখো, 14-তে রাখো, 14-তে রাখলেও এমনিও দেখা যায় 10.10.20 এমনি সে বেশি নিয়ে নেয়, যার জন্য আমি এখানে 14 দিয়ে রাখছিলাম, যে বেশি হলে সে 14.2 পর্যন্ত এটাকে নিয়ে ছেড়ে দিবে। তো ব্যাটারি কান্নাকাটি করার পরেও দেখা যায় কন্ট্রোলার ওরে ছাড়ে না, ছাড়ে একদম 14.5-তে যাওয়ার পরে, বা 14 দশমিক সামথিং, 14.4, তো মানে 14.5-র একটু কম হলে পরে সে ছেড়ে দেয়। আর এখন কিন্তু বাইরে রোদ আছে অনেক, পিভি ভোল্টেজ, পিভি এম্পিয়ার আপনি দেখতে পাচ্ছেন 4 সামথিং। আমার এখানে এখন কোনো লোড চলতেছে না বললেই চলে, অনু রাউটার এগুলো চলতেছে। আমি আপনাদেরকে আজকে ইন্টারেস্টিং আরও একটা বিষয় দেখাবো। এখন আমি বড় একটা স্ট্যান্ড ফ্যান 120 ওয়াট কনজিউম করে, এগুলো 120 ওয়াট লেখা থাকলেও আরও পাওয়ার বেশি কনজিউম করে। তো ওইটা কানেক্ট দেওয়ার পরে এখানে এম্পিয়ার কত আসে আপনারা দেখতে পারবেন, এখানে 4.0 এরকম আছে। তো এখন প্যানেলের ক্ষমতা আছে অনেক, হয়তো সে 10-12-র মতো দিতে পারবে, কিন্তু এত তার দরকার নাই, যতটুকু দরকার কন্ট্রোলার তার কাছ থেকে ততটুকুই নিতেছে। এখন আমি এই বড় ফ্যানটা অন করে দিয়ে দেখব যে এটা আসলে কততে চলে যায়। আচ্ছা, আপনারা এখানেই থাকেন, আমি বড় ফ্যানটা অন করি। এখন কিন্তু আমি বড় ফ্যান অন করে দিছি, আমার মনে হয় আপনারা সাউন্ডটা এখন ঠিকভাবে শুনতে পারবেন না।
ভোল্টেজটা এখন 13.4-এ চলে গেছে, যেহেতু একটা হাই লোড চলতেছে। আমি দেখবো এখানে এম্পিয়ারটা এখন কত আসে। যদি এখন বাইরে মোটামুটি বেশ ভালোই রোদ আছে, দেখেন 11.সামথিং কিন্তু চলে আসছে। তার মানে আপনারা যারা এই কন্ট্রোলারটাকে বিশ্বাস করেন, কন্ট্রোলার কিন্তু তার বিশ্বাসটা রাখছে। কন্ট্রোলার মাঝে মাঝে একটু দুষ্টামি করে, আপনি যতই তারে সেটিং করেন না কেন, ও কিন্তু আর সেটিংসেই চলে। এখন আমি আপনাদেরকে এই দানবীয় ফ্যানটা একটু দেখাই যে কী কারণে এটা আসলে এখন প্রায় 12-র দিকে চলে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে দানবীয় ফ্যান। তো এই ফ্যানের জন্যই আমি ফ্ল্যাশটা অন করে দিচ্ছি। তো এই ফ্যানের জন্যই মূলত সে 4 থেকে একদম 12-তে চলে গেছে, এবং ব্যাটারি ভোল্টেজ যেখানে ফুল চার্জ দেখাচ্ছিল সেখানে এখন ব্যাটারি ভোল্টেজ ড্রপ করে 13.4-এ আছে। তার মানে হচ্ছে এখন প্যানেল থেকে বেশ ভালো একটা ব্যাকআপ কিন্তু দিচ্ছে। ব্যাটারি থেকে খুব অল্প পরিমাণে এম্পিয়ার নিচ্ছে, আর যখন রোদটা কমে যাবে তখন ব্যাটারি থেকে আবার এম্পিয়ার নিবে। আবার যখন রোদ বাড়বে তখন মোটামুটি ফুল টুকি দেখা যাবে, ওই প্যানেল থেকে নিয়ে নিবে।